আমাদের পৃথিবী একটি বৈচিত্র্যপূর্ণ জায়গা, যেখানে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অবস্থা বিরাজমান। সাহারা মরুভূমির গণগণে তাপমাত্রা থেকে শুরু করে সাইবেরিয়ার বরফ শীতল ঠান্ডা সবই আছে এই গ্রহে। কিছু এলাকায় শহরের ব্যস্ত জনবসতি দেখা যায়, আবার কিছু জায়গা পৃথিবীর একেবারে প্রান্তে অবস্থিত, যেখানে খুব কমই জনবসতি রয়েছে। এই সমস্ত স্থান অনেকের জন্য পৌঁছানো অত্যন্ত কষ্টকর। আজকের এই পর্বে আমরা একেবারে পৃথিবীর উত্তরের প্রান্তে অবস্থিত একটি শহর নিয়ে আলোচনা করব। এই শহরটি উত্তর মেরুর খুব কাছাকাছি এবং এটি পৃথিবীর সবচেয়ে উত্তরের জনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। এই শহরে বসবাস করা মানে প্রকৃতির অত্যন্ত কঠিন অবস্থা সহ্য করা। এখানে স্থলভাগের প্রায় 60% বরফে আবৃত এবং মাত্র 10%-এরও কম অংশে কোনো গাছপালা রয়েছে। প্রাণীকুলের মধ্যে এখানে রয়েছে কিছু বিশেষ মাছ এবং ওয়ালরাস, যেগুলি বিশেষ সময়ে এখানে দেখা যায়। সিলভার দ্বীপপুঞ্জ, যা নরওয়ের শীর্ষে অবস্থিত এবং উত্তর মেরুর কাছাকাছি, এমন একটি জায়গা যেখানে মানুষের বসবাসের সংখ্যাও খুব কম। অ্যালবার্ট শহরটি পৃথিবীর সবচেয়ে উত্তরের জনবসতিগুলির একটি এবং এটি গ্রিনল্যান্ডের উত্তরের আরও একটি ছোট্ট বসতি থেকে কিছুটা দূরে অবস্থিত। যদিও এই স্থানটি উত্তর মেরুর কাছাকাছি, সিলভারের জলবায়ু কিছুটা হালকা কারণ এটি উত্তর আটলান্টিক উপসাগরীয় স্রোতের প্রভাবে রয়েছে। শীতকালে এখানকার তাপমাত্রা -20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, আর গ্রীষ্মকালে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। সিলভার একটি অর্ধেক মরুভূমি ধরনের এলাকা, কারণ এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 2 মিলিমিটার। এই অঞ্চলটিকে মরুভূমি হিসেবে গণ্য করা হয় কারণ এখানে আর্দ্রতার পরিমাণ খুবই কম। অ্যান্টার্কটিকা মহাদেশ হল পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি এবং এটি বিশ্বের অন্যতম শুষ্ক স্থানগুলির মধ্যে একটি। সালফার দ্বীপপুঞ্জ এক ধরনের মরুভূমি হিসেবে পরিচিত, কারণ এখানকার বায়ু সাহারা মরুভূমির মতোই শুষ্ক। সালফার দ্বীপপুঞ্জ প্রথম উল্লেখ করা হয় আইসল্যান্ডীয় গ্রন্থে 12 শতকে। তবে আনুষ্ঠানিকভাবে 1596 সালে এই দ্বীপটি আবিষ্কৃত হয়েছিল। দ্বীপটির আবিষ্কারের পর এটি মানুষের মধ্যে প্রচুর আগ্রহের সৃষ্টি করে। ওয়ালরাসের জন্য এখানকার চাহিদা অত্যন্ত বেশি ছিল, যা 1750 সালের মধ্যে তাদের সংখ্যা প্রায় বিলুপ্তির দিকে নিয়ে গিয়েছিল। সালফার দ্বীপপুঞ্জ উত্তর মেরুর কাছাকাছি থাকার কারণে এখানে বছরে প্রায় 5 মাস সূর্য অস্ত যায় না। মে মাস থেকে আগস্ট পর্যন্ত এখানে গ্রীষ্মকালীন সময় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় না, যা একটি ভিন্ন ধরনের অনুভূতি তৈরি করে। তবে শীতকালে পরিস্থিতি একেবারেই উল্টো হয়। নভেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত এখানে সূর্যালোক দেখা যায় না, যা শীতকালের দীর্ঘ রাত তৈরি করে। এই এলাকার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানকার অরোরা বা মেরুদণ্ডী আলো, যা পৃথিবীর উত্তর মেরুর চৌম্বকীয় বলয়ের প্রভাবে সৃষ্টি হয়। সালফার দ্বীপপুঞ্জে প্রায় 2000 জনেরও বেশি লোক বাস করে এবং এখানে বেশ কিছু হোটেল, দোকানপাট ও একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। পৃথিবীর সবচেয়ে উত্তরের বিশ্ববিদ্যালয়টিও এখানেই অবস্থিত। সিলভারের একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র রয়েছে, যা প্রতি বছর গ্রীষ্মকালে 35 জনের একটি ছোট দল দ্বারা পরিচালিত হয়। এখানে একটি বিশেষ সিড ভল্ট রয়েছে, যেখানে সারা বিশ্বের বীজ মজুত করা হয়। প্রাকৃতিক বা মানব সৃষ্ট কোনো বিপর্যয়ের সময় এই বীজগুলি ব্যবহৃত হয় পৃথিবীর গাছপালা পুনরায় জন্মানোর জন্য। সালফার দ্বীপপুঞ্জে অপরাধ প্রায় নেই বললেই চলে। এখানে 50টিরও বেশি দেশের মানুষ বসবাস করে এবং এখানে বসবাসের জন্য কোনো ভিসা বা রেসিডেন্সি পারমিটের প্রয়োজন হয় না। তবে জনবসতির বাইরে ভ্রমণ করার সময় বন্দুক বহন করা বাধ্যতামূলক, কারণ মেরু ভাল্লুকের আক্রমণের সম্ভাবনা থাকে। মেরু ভাল্লুক এখানকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলির একটি, তবে তাদেরকে গুলি করা একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়, কারণ তারা একটি বিপন্ন প্রজাতি। মেরু ভাল্লুকের সংখ্যা প্রায় 3000 এবং এই দ্বীপপুঞ্জ মেরু ভাল্লুক দেখার জন্য একটি জনপ্রিয় স্থান।
সালফার দ্বীপপুঞ্জে প্রায় 40 কিলোমিটার রাস্তা রয়েছে, তবে এখানে গাড়ি চালানো নিষিদ্ধ। যাতায়াতের জন্য স্নো মোবাইল বেশি ব্যবহৃত হয় এবং এখানকার মানুষের তুলনায় স্নো মোবাইলের সংখ্যাও বেশি। সালফারের আরেকটি আকর্ষণীয় দিক হল এখানে বিড়াল রাখা নিষিদ্ধ। নরওয়ের মূল ভূখণ্ড থেকে এখানে পৌঁছাতে প্রায় 3 ঘন্টার বিমান যাত্রা করতে হয় এবং এর খরচ জনপ্রতি প্রায় 165 থেকে $520 পর্যন্ত হতে পারে। সিলভার দ্বীপপুঞ্জ পৃথিবীর শেষ প্রান্তের একটি বিশেষ স্থান, যেখানে মানুষের সংখ্যা কম, তবে প্রকৃতির বৈচিত্র্য অত্যন্ত বেশি। এই স্থানটি যেমন রহস্যময়, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যদি এমন রহস্যময় স্থান সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে আমাদের ভিডিওগুলি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।